ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আসো, আজকে আমরা অ্যাক্টিভ ইংলিশ বুক 1-এর আইটেম 3 পড়ব। ঠিক আছে? আজকে সবাইকে আইটেম 1-এ বুক 3, তোমাদের তো কাছে তো সবার কাছে বই আছে, সবাই বের করে ফেলো আইটেম 3। ঠিক আছে? অ্যাক্টিভ ইংলিশ বুক 1 আইটেম 3। দেখো এখানে আমরা কি পাবো। এখানে আছে হি ইজ ড্যাশ অর শি ইজ ড্যাশ। হি মানে কি? হি মানে সে। আর ইজ মানে কি? ইজ মানে হয়। এবং সে হয় ড্যাশ দেওয়া আছে, এখানে আমরা কারোর নাম বা কিছু বসাবো। শি ইজ, শি মানেও সে, তবে হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, শি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা কোনো মেয়ে বা ওমেনের ক্ষেত্রে আমরা কি করব? শি বলবো। আর কোনো ছেলে বা লোক বা ম্যান, তাদের ক্ষেত্রে আমরা কি বলবো? হি বলবো। বয় বা ম্যান এগুলোর ক্ষেত্রে আমরা হি বলবো, বা ছেলেদের নাম এখানে আমরা তাকে সে বলতে হি ব্যবহার করব, আর মেয়েদের ক্ষেত্রে শি ব্যবহার করব। যেমন এখন আমরা ভেতরে চলে যাই, ভেতরে ভালোভাবে পড়ে দেখি কি আছে। দেখো দেখো 1 নম্বরে কি আছে দেখো তো। হি ইজ আ বয়। হি ইজ আ বয়। হি মানে কি? সে। ইজ মানে আমরা আগেই পড়েছি হয়, মানে একটি। তাহলে কি দেখো তো, তাহলে সে হয় একটি বয়। বয় মানে বালক, বালক বা ছেলে, বালক। হি ইজ আ বয়। হি ইজ অসীম। এখানে আমরা ছবিতে দেখতেই পাচ্ছি যে একটি ছোট্ট ছেলের ছবি দেওয়া আছে। তাহলে সে কি? সে ছেলে। হি ইজ আ বয়, আর তার নাম হচ্ছে অসীম। এই জন্য এখানে দেওয়া আছে হি ইজ আ বয়, হি ইজ অসীম। সে হয় অসীম। 2 নম্বরে কি আছে দেখো। 2 নম্বরে আছে শি ইজ আ গার্ল। শি ইজ আ গার্ল। সে হয় একটি মেয়ে। শি ইজ মীরা। শি ইজ মীরা। তাহলে কি পাচ্ছি আমরা? সে হয় একটি মেয়ে, সে হয় মীরা। মীরা হচ্ছে তার নাম, কিন্তু সে হচ্ছে মেয়ে, এই জন্য সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? শি ব্যবহার করছি। শি দিয়ে শুরু করছি, তাকে শি অ্যাড্রেস করছি, তাই না? আচ্ছা, এবার দেখো হি বা দেখো 3 নম্বরে কি আছে। হি ইজ আ ম্যান। হি ইজ আ ম্যান। হি মানে কি পড়েছি? হি মানে সে। ইজ মানে হয়। আ মানে একজন বা একটি, একজনই হবে যেহেতু এটা একটা ব্যক্তি, এই জন্য আমরা বলবো তিনি। তিনি যখন একজন ম্যানকে ব্যবহার করব, তখন ম্যানের কথা বলবো, তখন অবশ্যই একটু সম্মান দিয়ে বলতে হবে, এবং বলতে হবে হি ইজ আ ম্যান, মানে তিনি একজন লোক। ম্যান মানে পুরুষ মানুষ, এজন্য লোক। হি ইজ মিস্টার শাহ। তিনি মিস্টার শাহ, জনাব শাহ। ওনার নাম হচ্ছে শাহ, এর জন্য মিস্টার হচ্ছে, তাকে সম্মান করে মিস্টার বলা হচ্ছে। মিস্টার মানে জনাব। শি ইজ আ ওমেন। শি ইজ আ ওমেন। শি ইজ মিসেস শাহ। এখানে কি আমরা দেখেছো, আমরা পড়েছি কি? শি ইজ আ গার্ল। ঠিক ওই রকমই এখানে আমরা দেখতে পাচ্ছি শি ইজ আ ওমেন, তার মানে তিনি একজন মহিলা। মহিলা মানে তিনি একজন মহিলা। আর শি ইজ মিসেস শাহ। তিনি কি? তিনি মিসেস শাহ। ওনার নাম, উনি হচ্ছে মিস্টার শাহ এর মিসেস, এই জন্য মিসেস শাহ। ঠিক আছে? হি ইজ মিস্টার দিয়াস। হি ইজ মিস্টার দিয়াস। হি ইজ আ টিচার। হি ইজ আ টিচার। এখানে দেখো ওনার প্রফেশন চলে আসছে, উনি কি করেন সেই বিষয়টা আসছে। হি ইজ মিস্টার দিয়াস। তিনি কে? তিনি মিস্টার বা জনাব দিয়াস। তিনি কি? তিনি একজন শিক্ষক। হি ইজ আ টিচার। তিনি একজন শিক্ষক। টিচার মানে শিক্ষক। আমাদের কিন্তু মাথায় সবসময় ঢুকিয়ে রাখতে হবে যে আমাদের প্রথমে মানেটা বুঝে নিতে হবে। মানেটা বুঝলে আমরা পড়তে আমাদের জন্য খুব সহজ হবে। টিচার মানে শিক্ষক, যখন আমরা টিচার মানে শিক্ষক জেনে যাব, তখনই আমরা এদিকে হি ইজ আ মানে তো জানি তিনি একজন, তাহলে টিচার একজন শিক্ষক। ঠিক আছে? এবার দেখো শি ইজ মিস সেন। শি ইজ মিস সেন। তিনি কে? তিনি মিস সেন। শি ইজ আ টিচার। তিনি একজন শিক্ষিকা। মহিলা মানুষের ক্ষেত্রে আমরা শিক্ষকের ক্ষেত্রে শিক্ষিকা ব্যবহার করি, আর ছেলেদের ক্ষেত্রে শিক্ষকই ব্যবহার করি। ঠিক আছে? শিক্ষক বলি, আর মহিলাদেরকে কি বলি? শিক্ষিকা বলি। আসলে সবাই টিচার। ইংরেজিতে দুজনকে, যে প্রফেশনকে টিচার হিসেবে ধরা হয়। এখানে মেয়ে বা ছেলের জন্য আলাদা কিছু বলা নেই। ঠিক আছে?
দেখো আইটেম 3-তে এই পেজেও আছে হি ইজ ড্যাশ শি ইজ ড্যাশ। আমরা ছেলেদের ক্ষেত্রে হি ব্যবহার করব এবং মেয়েদের ক্ষেত্রে শি ব্যবহার করব। এটা তো আমরা আগের পেজেই শিখে নিলাম। এখন এখানেও দেখো ওই রকমই আছে, হি ইজ আ পুলিশম্যান, তিনি পুলিশম্যান। ঠিক আছে, উনি পুলিশের চাকরি করেন, এজন্য উনি পুলিশম্যান। হি ইজ আ পোস্টম্যান, হি ইজ আ পোস্টম্যান, তিনি একজন পোস্টম্যান, ডাক পিয়ন। ঠিক আছে, ডাক পিয়নকে আমরা পোস্টম্যান বলি ইংরেজিতে। হি ইজ আ বাস ড্রাইভার, হি ইজ আ বাস ড্রাইভার, তিনি একজন বাস চালক, তিনি একজন বাস চালক, উনি বাস চালায়, এজন্য উনি বাস ড্রাইভার। হি ইজ আ ফার্মার, হি ইজ আ ফার্মার, ফার্মার মানে কি? ফার্মার মানে কৃষক, যিনি কৃষিকাজ করেন তাকে কৃষক বলা হয়। আর এখানে কি আছে? তিনি একজন কৃষক। রিড অ্যালাউড, রিড অ্যালাউড, এখানে আমরা এ পাবো। ঠিক আছে, এ মাঝখানেও থাকতে পারে, ভেতরেও থাকতে পারে, সামনেও থাকতে পারে, এই এ পাবো। দেখো এখানে কি আছে? অ্যাপল, অ্যাপল এ দিয়ে শুরু, অ্যাপল, অ্যাপল মানে আপেল। ব্যাগ, ব্যাগ মানে ব্যাগ বা থলে। ম্যান, ম্যান মানে ব্যক্তি বা লোক। ক্যাট, ক্যাট মানে বিড়াল, ক্যাট মানে বিড়াল। ফ্যান, ফ্যান মানে পাখা, ফ্যান মানে পাখা। ট্রাম, ট্রাম মানে বাস, ট্রাম মানে বড় ধরনের বাস, যেগুলো তো হচ্ছে ডাবল ডেকার থাকে, অনেক সময় দেখা যায়, এটা হচ্ছে ট্রাম। তো ছোট্ট সোনামণিরা, তাহলে আমরা আবার একটু রিভাইজ দিয়ে নিই। ঠিক আছে, এখানে হি ইজ আর শি ইজ এর বিষয়টা, হি ইজ শি ইজ এর দেখো আমরা কিন্তু আবারও বলছি, ভালোভাবে দেখে নাও। সেটা হচ্ছে হি ইজ আ বয়, হি ইজ অসীম, হি ইজ আ বয়, বয় মানে কিন্তু বালক বা ছেলে, সেজন্য এখানে হি, আমরা হি দিয়ে শুরু করেছি, তাকে হি অ্যাড্রেস করেছি, হি বলে ডেকেছি। শি ইজ আ গার্ল, শি ইজ মীরা, শি ইজ আ গার্ল, শি ইজ মীরা, সে একজন বালিকা, সে মীরা। হি ইজ আ ম্যান, তিনি একজন লোক। হি ইজ মিস্টার শাহ, তিনি মিস্টার শাহ বা জনাব শাহ। শি ইজ আ ওমেন, তিনি একজন মহিলা। শি ইজ মিসেস শাহ, তিনি মিসেস শাহ। হি ইজ মিস্টার দিয়াস, হি ইজ মিস্টার দিয়াস, তিনি মিস্টার দিয়াস, তিনি হন মিস্টার দিয়াস। হি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক। শি ইজ মিস সেন, তিনি হন মিস সেন। শি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষিকা। হি ইজ আ পুলিশম্যান, তিনি একজন পুলিশম্যান। হি ইজ আ পোস্টম্যান, তিনি একজন ডাকপিয়ন। হি ইজ আ বাস ড্রাইভার, তিনি একজন বাস চালক। হি ইজ আ ফার্মার, তিনি একজন কৃষক। ঠিক আছে, তাহলে ছোটো সোনামণিরা, আমরা আইটেম 3-তে যেগুলো পড়েছি সেগুলো খুব ভালোভাবে রিভাইজ দিয়ে নেব, সেগুলো বারবার করে পড়বো, বারবার করে যতবার পড়বো, শোনো, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, যতবার পড়বে এবং লিখবে তত তুমি ভালোভাবে এগুলো তোমরা সেগুলো শিখে নিতে পারবে এবং তোমরা অন্য সময় কোনো ভুল হবে না। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত আমরা পড়াটা শিখে নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।